ওরে মা আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না? আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। কেন এসেছেন? আমরা দয়াল নবীকে রিসিভ করার জন্য এসেছি। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। গাহে কোন গানজার খুদ খুদা তাআলা, গাহে কোন গানজার খুদ খুদা তাআলা, কবি ও কবি গাতে শত সুরমালা, জরে দ্বারা অবিরত, জরে দ্বারা অবিরত কবুনা পুরায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। একে শীষ ফুল মোরা, একে শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। দয়াল নবীর আগমন এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। পেয়ারা রাসূল যে আমাদের জন্য রহমত হিসেবে আসলেন, এটা আমাদের জন্য বড়ই রহমত। দুনিয়াবাসীর জন্য, কুল কায়নাতের জন্য বড়ই রহমত। আল্লাহর মাহবুব নবী মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক যখন আসলেন, যুগে যুগের নবী, সমস্ত নবীরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন, শান্তির বার্তা শোনাইলেন। ওরে মা, আপনার শেকম মোবারকে যে নূর মোবারক এসেছে, কদ জাকুম মিনাল্লাহি নূর, যে নূর মোবারক আপনার শেকম মোবারকে এসেছে, আপনার ঘর মোবারকে এসেছে, আপনি বড় ভাগ্যবান। পৃথিবীর জমিনে আপনার মতো ভাগ্যবান মহিলা আর একটা হবে না, কারণ আপনার শেকম মোবারকে ইমামুল আম্বিয়া তশরিফ এনেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী এই দুনিয়ার জন্য যে কত বড় রহমত। লাউলা কালামা আযাহারতু রুবুবিয়্যাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবাসীর জন্য আমার রাসূলকে পাঠিয়ে আল্লাহর রুবুবিয়তের গ্রামটা দুনিয়াবাসীকে জানাই দিলেন, বুঝাই দিলেন। কাবায়ে মুআজ্জামাত, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। সমস্ত মূর্তিকে দুর্বৃত্ত করে কাবাকে কাবা বানিয়ে, কাবাকে জুলুস করে করে, কাবাকে তোয়াফ করে করে, কাবাকে কাবা বানিয়ে দয়াল নবী আবার যে নতুন ভাবে সাজিয়ে দিলেন, সেজন্য শায়েররা বলে কাবেকে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা গোটা পৃথিবীর মানুষ কাবার দিকে ঝুঁকে যায়, কিন্তু আল্লাহর কাবা বলতেছে দয়াল নবী যখন তশরিফ এনেছিল, আমি কাবা দয়াল নবীর ঘর মোবারকের দিকে ঝুঁকে পড়েছিলাম। সেই দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হবে। যে সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, সারা পৃথিবীর কুল কায়নাত আমার রাসূলের শানে জুলুস করতে থাকবে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত আমার রাসূলের জন্য আনন্দিত করবে। সবাই এক আওয়াজে এক সুরে বলতে থাকবে, সবসে আও লাও লাহামা রানো
নবী সবসে বালা ওয়ালা हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला। दयाल नबीर আগমনে গোটা কুলকায়নাত যে কত বড় খুশি হবে। আমার দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার স্বামী আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভ মুবারকত 6 মাস হলো, আমার স্বামী দুনিয়া থেকে পর্দা করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গর্ভ মুবারকত দয়াল নবী 6 মাস বয়সে আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করেছেন। মা আমেনা বলতেছেন, আমি এক মাসের এক নবীদের সুসংবাদ আমি শুনেছি, কাবায়ে মুআজ্জামার খুশবু আমি পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহর দয়াল নবী আমাদের জন্য যে কত রহমত, দুনিয়াবাসী একটু খেয়াল করেন। আমার দয়াল নবী যেদিন তশরিফ আনবেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূলের আম্মা জান উনার ঘরের মধ্যে কেউ নাই। কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মধ্যে অবস্থান করতেছিলেন। সেই দিন রাতে ঘরের মধ্যে আসে নাই। এই টাইমের মধ্যে মা আমেনা বলে গভীর রজনী, অন্ধকার সময় বলতেছে, কেউ বলে 7 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। কারণ এক এক ইতিহাসবিদের এক একটা মতামত। সঙ্গে সঙ্গে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেকমত আছে, একটা নূর যে আছে, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু আমাদের গ্রামে সমাজে কোনো মা বোনের যদি গর্ভের মধ্যে কোনো সন্তান আসে, 5-6 মাস হলে একটা সবব দেখা যায়, একটা আলামত দেখা যায়। মা আমেনা বলে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা আল্লাহরও নূর ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सफीना। सारा दुनिया रसूल अल्लाह अगर पैदा न होते, जमीन आसमां पैदा न कर दे। सारा दुनिया মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যেদিন আমার ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পর্দা করবেন, ঘরের মধ্যে কেউ নাই, খেজুর পাতার ঘর। মওলুদুর রাসূল যেদিন তশরিফ আনবেন, পেয়ারা রাসূল হযরত ইমামুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহকে আমি দুনিয়ার জমিনে পাঠাইবো। ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমেনার ঘরে কেউ নাই। গভীর রজনী যখন হলো, মা আমেনার শরীর মোবারকে গাম মোবারক, পসিনা মোবারক বের হচ্ছে। ইমামুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল শোনো, আমেনার ঘরে আমার হাবিব যখন তশরিফ আনবে, তুমি একটা কাজ করো, প্রথম আসমান থেকে শুরু করে 7ম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে আমার রাসূলের উপর দরুদ সালাম পড়তে বলো। শুধু তাই নয়, 8টা জান্নাতের দরজা, আবওয়াবুল জান্নাত, 8টা জান্নাতের দরজা খুলে দাও এবং জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দাও। কারণ কেননা আমার দয়াল নবী হাবিবুল্লাহ তশরিফ আনবে। শুধু তাই নয়,
জান্নাত থেকে 60 জন জান্নাতি মহিলা মা আমেনার ঘরে নিয়ে যাও আমার রাসূলকে রিসিভ করার জন্য। উচ্চ স্বরে বলুন সুবহান। মুলকে কো নাইনো মে আম্বিয়া তাজদার তাজদারো কা আখা হামারা নবী সবসে আওলা হুয়া। যখন তশরিফ আনবেন ইমামুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল জান্নাত থেকে 60 জন জান্নাতি মহিলা নিয়ে যাও, আমেনার ঘরে ঢুকাই দাও, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তশরিফ আনবে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও বারি তাআলা জান্নাতের মধ্যে অনেক জান্নাতি মহিলা আছে, অনেক নবীদের স্ত্রী আছে, অনেক নবীদের বোনেরা আছে, আমি কাকে ডাকবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনাক্ত করে দিলেন, 1 নম্বরের মধ্যে যার মা বাপ নাই হাওয়া আলাইহিস সালামকে ডাকো। তারপরে আরেকজন ফেরআউনের ঘরে থেকেও আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, আসিয়াকে ডাকো। শুধু তাই নয়, কাবায়ে মুআজ্জামা বানানোর সময় যে মহিলাটা বেশি সহযোগিতা করেছিল হাজরাকে ডাকো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আর বাবা ছাড়া যাকে আমি সন্তান দিয়েছিলাম হযরতে মরিয়ম আলাইহিস সালামকে, এই 60 জন জান্নাতি মহিলাকে মা আমেনার ঘরে নিয়ে যাও। আমেনা যেন 60 জনকে দেখে ওনার যে একটা পসিনা মোবারক গাম মোবারক বের হতেছে একটু খারাপ অনুভূতি করতে লাগলো, কিন্তু তাদেরকে জান্নাতি মহিলাদেরকে দেখে যেন অন্তরে শান্তি চলে আসে। এই 60 জন মহিলাকে নিয়ে জিবরাইল আমেনার ঘরে ঢুকাই দাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পৃথিবীর জমিনে আরবের জমিনে আমি অনেক মহিলাকে দেখেছি, কিন্তু এত সুন্দর আমি মহিলাগুলো কে আর কোনোদিন দেখি নাই। জিজ্ঞেস করলাম, মা আপনারা কোত্থেকে আসলেন? এক একজন উত্তর দিলেন, আনা হাওয়া, আনা মরিয়াম, আনা হাজারা, আনা আসিয়া। ওরে মা আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না? আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। কেন এসেছেন? আমরা দয়াল নবীকে রিসিভ করার জন্য এসেছি। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সালাম দুনিয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 60 জন জান্নাতি মহিলাকে দেখে খুশি হয়ে গেল, দয়াল নবীকে রিসিভ করার জন্য আসলেন। খোদাই অপারেশন শুরু হয়ে গেল। আলাম নাশরাহ লাকা সাদরাক, বাক্কা সদর যাকে বলা হয়। কিন্তু দুনিয়া আমাদের আশা, দুনিয়াবাসী আশা আর ইমামুল আম্বিয়া দয়াল নবী আশা বেশ কম আছে না নাই? অবশ্য বেশ কম আছে। কারণ আমার রাসূল আশার মধ্যে কত সুন্দর দেখেন, বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, এলেন রাসূল খাতনা করা, এলেন রাসূল খাতনা করা, পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সারা দুনিয়া
আমার পেয়ারা রাসূল দুনিয়াবাসীর জন্য কত বড় রহমত ওই দয়াল নবীর। যারা চেহারা মোবারক দেখলো ঈমানের চোখে তাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। দয়াল নবীর এই নূরানি চেহারা মোবারক দেখে আমার দয়াল নবী জান্নাতি পোশাক পরানো, খতনা করানো, সুরমা লাগানো, সীতা বাড়ানো, এমন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখেন এই দয়াল নবীর আগমন আমাদের জন্য কত বড় নিয়ামত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, দয়াল নবীর আগমন তাইলে বেহেশতি পোশাক পরা, জান্নাতি পোশাক পরানো, পৃথিবীর জমিনে তার কোনো মানুষ নাই। আমার দয়াল নবীর আগমন এটা আমাদের জন্য কত বড় এহসান। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতে জানায়, জিবরাইল আমার হাবিবুল্লাহকে রিসিভ করো। ওবারি তাআলা কিভাবে করব? আফজালুল মালায়েকা, একজন নয় দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার দয়াল নবীর ঘর মোবারকে গিয়ে আমার রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়তে থাকো। জিবরাইল আলাইহিস সালাম বলে ৭০,০০০ ফেরেশতা, আবার এক একজনের পিছু দিয়ে ৭০,০০০ ফেরেশতা। আসমানে জমিনে সমস্ত ফেরেশতা আমার রাসূলের শানের উপর দরুদ শরীফ পড়া শুরু করলো। সেই জন্য আশেকেরা হরদম অন্য কিছুর থেকে দরুদ সালামকে বেশি পছন্দ করে, ঠিক না? দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা গায়েব, আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায়। আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায়। যার প্রেমেতে কুল কায়ে না, যার প্রেমেতে কুল কায়ে না, হয়ে গেল দেওয়ানা। আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে। ওই দয়াল নবীর আগমন জিবরাইল আলাইহিস সালাম বলল, আদম আলাইহিস সালাম থেকে আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূলকে আমি দেখেছি, আসতে দেখেছি, কিন্তু এই দয়াল নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দয়াল নবীর আগমনটা সমস্ত নবী রাসূল থেকে ভিন্ন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দয়াল নবী আসা মাত্র আপনারা দুনিয়ার জগতের নায়েব রাসূল আলমদের জবানে পাকে শুনেছেন, আমার রাসূলকে যখন দুনিয়ার জমিনে রাখা হলো, আমার রাসূল সঙ্গে সঙ্গে সিজদাত পড়ে জবান দিয়ে বলা শুরু করে দিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওরে আমরা দুনিয়ার মানুষ সবাই কাবার দিকে ঝুঁকে পড়ি, কাবাতুশ শরীফত আল্লাহু আকবার, আমরা সবাই কাবার দিকে একটাদা করি। আর কাবা শরীফে বলতেছে, দয়াল নবী ইমামুল আম্বিয়া যখন তশরিফ এনেছিল, আমি কাবা শরীফ আর বরদাস্ত করতে পারি নাই, কারণ কাবাকে পরিবর্তন করার জন্য, কাবাকে কাবার উপর রূপান্তর দেওয়ার জন্য যে ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে, আমি এই কাবা, কাবেকে কাবা, রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাবা শরীফ দয়াল নবীর ঘর মোবারকে ঝুঁকে পড়েছি। খানায় কাবার মূর্তি যত মাথা সির করিল নত, খানায় কাবার মূর্তি যত
শরীফ যুগে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালামিয়া আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করুক। আল্লাহ কবরের মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, একমাত্র যদি কবরের মধ্যে খনক সাহারা দেওয়ার কেউ থাকে সেটা দয়াল নবী ছাড়া আর কেউ নাই। দয়াল নবী হলো আমাদের জীবনের বড় সাহারা। আল্লাহ কবরে হাসরে ফুলসরাতে যেন দয়াল নবী হিসাবে দয়াল নবীর ছায়া তলে যেন আমরা সবাই থাকতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করুন। সেজন্য আশিকরা বারবার করে বলতে থাকে আই সবসে গুম্বেদে ওয়ালে আই সবসে গুম্বেদে ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना दीदार अता करना। सुभान अल्लाह। मैं कब्र आंधड़ी में घबराऊंगा जब तन्हा इम्दाद मेरी करने आ जाना रसूलुल्लाह इम्दाद मेरी करने आ जाना रसूलुल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना। सारा दुनिया দয়াল নবীর আগমন এটা পৃথিবীর জমিনে সবার থেকে ভিন্ন। আমার রাসূল এই দুনিয়ার জমিনের জন্য বড় ইহসান। আল্লাহ সমস্ত যুগে যুগের নবী রাসূলকে এক একজনকে এক এক জায়গার জন্য সীমাবদ্ধ জায়গার জন্য বানিয়েছেন, কিন্তু আমার রাসূল পাককে বানাইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাককে গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে বানিয়েছেন। সেই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের আদর্শ যে ব্যক্তি ধারণ করবে, আমার রাসূল পাকের সুন্নতের উপর যে ভালোভাবে আমল করবে, যেই ব্যক্তি দয়াল নবীকে জানের থেকে মহব্বত করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বহুত থেকে, ছেলে থেকে, জায়গা থেকে, সম্পত্তি থেকে, আপনা মানুষ থেকে, সমস্ত কিছু থেকে, জানের থেকে যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে সে হলো এক নম্বর ঈমানদার। আর যে ব্যক্তি দয়াল নবীকে নিজের জানের থেকে ভালোবাসবে না, লা ইউমিনু, ও কখনো ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই জন্য দুনিয়ার মানুষকে এলান দেয়া যাচ্ছে, ভাইরা মুরব্বীরা শুনো, এই কঠিন সময় আখেরি জামানার মধ্যে একটাই রাস্তা আছে, একটাই পথ আছে, সেটা হলো আমার দয়াল নবীর রাস্তা। আমার রাসূল পাককে যত অনুসরণ করবেন, যেভাবে অনুসরণ করেছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যেভাবে অনুসরণ করেছিল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যেভাবে অনুসরণ করেছিল উসমান
উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু যেভাবে অনুসরণ করলো, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু যেভাবে অনুসরণ করেছিল আশিক রাসূলরা, আলে বাইতরা, সেভাবে দয়াল নবীকে যখন অনুসরণ অনুকরণ মহব্বত করতে পারবেন, কবরে হাসরে বুলসারাতে আমরা সবাই সেই নবীর ছায়া তলে থাকতে পারবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তালা দুনিয়া সোনারে মদিনা জানের মদিনা প্রাণের মদিনা কে কে যাবি তোরা আয় রে, মদিনা ওয়ালার দরবারেতে, মদিনা ওয়ালার দরবারেতে। সুবহানাল্লাহ। সেই দয়াল নবীর আগমন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি নিজের চোখে দেখতেছি, আমার ছেলে দেখতেছি জমিনে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলো। সেই কত বড় দয়াল নবী, শুধু আসার সময় কাঁদতেছে না, গোটা 63 বছর জিন্দেগি শুধু উম্মতের জন্য কাঁদতেছেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন সমস্ত নবী রাসূলের জবানে, দুনিয়ার মানুষের জবানের একটা শব্দ থাকবে, ইয়া নফসি, আমাকে বাঁচাও, ইয়া নফসি। কিন্তু এই টাইমের, কঠিন টাইমের মধ্যে সূর্য মাথার উপর, ওই থামার মতো কিয়ামতের ময়দান, মানুষের মগজ গলতে থাকবে, চোখের পানি অনর্গল ঝরতে থাকবে, সিরিঞ্জের মতো পানি শরীর থেকে বের হতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে। এরকম কিয়ামতের কঠিন ময়দান তো দয়াল নবী সিজদায় বড় কানবে উম্মতের জন্য। রব্বি সাল্লিম উম্মতি, ফুলসরাতের বলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, 30,000 মাইলের ফুলসরাতের বল, এই কানও যখন তুলে দিবেন, আমার রাসূল নিজের জন্য কাঁদতেছেন না, কাঁদতেছেন শুধু আমাদের জন্য। উম্মতি 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 উম্মতি, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দয়াল নবী উম্মতের জন্য কাঁদতে লাগলেন, ইমামুল আম্বিয়া। শুধু তাই নয়, সমস্ত 360টা মূর্তি যুগে পড়েছিল, গোটা কুল কায়নাতের অবস্থা পরিবর্তন হয়ে গেল রাসূল পাক আসার কারণে। ওয়াদায়ানিল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, সূর্য উঠলে আর অন্ধকার থাকতে পারে না, সূর্য যখন উঠে আর অন্ধকার থাকতে পারে না। রাসূল পাক যখন রহমত হিসেবে দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলেন, আগাছা আস্তে আস্তে দুর্বৃত হতে লাগলো। মানুষের অন্তরে এটা পাথরের মতো ছিল, দয়াল নবীর নবুয়তের প্রকাশে এ পাথরের মতো অন্তরটা গলতে থাকতো। কাফের মুশরিক আস্তে আস্তে রাসূল পাকের জবান দেখে, রাসূল পাকের চেহারা মোবারক দেখে তারা নিজেরাই কালমা পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, দুনিয়াবাসীরা শোনো, আল্লাহর পেয়ারা রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা যখন দয়াল নবীর সাথে কোনো মাঠে ময়দানে পাহাড়ে পর্বতের পাশে পাশে হাঁটতাম, পাহাড়ে গাছে বাঁশে ওড়ে গোড়ায় দুব্বাই দেখতেছি দয়াল নবীকে সিজদা করে সালাম দিতে লাগলো। সমস্ত সৃষ্টিকুল আমার রাসূলকে ইজ্জত করে, আমার দয়াল নবীকে সম্মান করে, তাজিম করে। সেজন্য দুনিয়ার মানুষ দয়াল নবীকে যত ইজ্জত করবেন, এত ইজ্জতওয়ালা হয়ে যাবেন। রাসূল পাককে যত মহব্বত করবেন, এত মহব্বতওয়ালা হয়ে যাবেন। কেননা
একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, একটা ঘরের পরিবারকে যত সাজাইবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দুনিয়ার মানুষ শুনে রাখো, দয়াল নবীর যত প্রশংসা করবেন, যত মহব্বতে প্রশংসা করবেন, এত আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, কমার কোনো সুযোগ নাই। 12 রবিউল আউয়াল যখন আসে, মানুষের মরা ঈমান তাজা হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় মহল্লায় গোটা বিশ্বে চলে কিনা? আরে আশিক রাসূলের অন্তর গলে যায়, নরম হয়ে যায়, কারণ রাসূল পাকের আগমনে গোটা মানুষের মনটা উৎফুল্ল হয়ে যায়। সেজন্য আল্লাহ নিজে বলতেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে আমি আল্লাহর ফদল রহমত যে পেয়েছো, ইমামুল আম্বিয়াকে যে পেয়েছো, দয়াল নবীকে যে পেয়েছো, এটা তোমাদের জন্য খুব নসিব, তোমরা বড় ভাগ্যবান। এই রাসূলকে পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, দলবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে আমার রাসূলের উপর দরুদ সালাম পড়ো, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সাজিয়ে বুঝিয়ে দে মোরে সজনী তোরা, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মোর শরীর তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মোর শরীর তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করো। মায়েরা, মুরব্বীরা, হায়াত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আল্লাহ প্রত্যেককে পঞ্জাগানা নামাজগুলো বা জামাত আদায় করার তৌফিক দান করো। মায়েরা, মুরব্বীরা, যা জানেন যেরকম জানেন, আল্লাহকে ভয় করে করে জমিনে সিজদা দিতে থাকবেন, কেননা অল্প গায়াত কদম বাড়ার কোন সুযোগ নাই। লা ইস্তাগিরনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা কদম দিয়ে দিব আর একটা নিয়ার কোন সুযোগ নাই। সেজন্য ভাইরা, মুরব্বীরা, আল্লাহকে ভয় করে করে যখন জমিনের মধ্যে সিজদা দিতে থাকবো, তলায় তলায় দাম বেড়ে যাবে। আল্লাহর জমিন আমাদের জন্য বড় ইহসান হবে। ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী আখিরাত, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী আখিরাত। কোটি কোটি টাকা দুনিয়াত পড়ে থাকবে, খালি হাতে চলে যেতে হবে। সেই জন্য ঈমানওয়ালা যদি হও, আল্লাহওয়ালা যদি হও, তোমার দরবারে লক্ষ কোটি মানুষ আজীবন আসতে থাকবে। বাবা মোহসন আলীর 22 তলা বিল্ডিং নাই, কিন্তু আমরা দুনিয়ার মানুষ মহব্বত উনার দরবারে যাই, ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে আমরা লক্ষ লক্ষ মানুষ যাই, শাহিনশাহী সিরকুটের দরবারে লক্ষ লক্ষ মানুষ যায়, ঠিক না? আলী শহরের বড়জুরের দরবারে লক্ষ লক্ষ মানুষ যায় কিনা? কারণ তারা আল্লাহর কাছে যখন মকবুল হয়ে গেল, আল্লাহর কাছে যখন কবুল হয়ে গেল, কারণ ওদেরকে আর দ্বন্দ্ব দৌলতের কোনো প্রয়োজন নাই। আশিক রাসূলেরা আজীবন তাদের দরবারে যেতে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, মুরব্বীরা, আল্লাহকে ভয় করো। ইমানদার হিসেবে যদি আমরা কবুল হতে পারি, তলায় তলায় দাম, তলায় তলায় সম্পদ। ও মা বোনেরা, আপনারাও শুনেন, পর্দানসীন হয়ে চলেন, পঞ্জাগানা নামাজগুলো আদায় করেন। কারণ আপনারা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অনুসরণ করেন, ও মা বোনেরা, ও মা বোনেরা,
আপনারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে চলেছেন, যেভাবে স্বামীর খেদমত করেছেন, যেভাবে সন্তানাদিকে রাসূলের সন্তুষ্ট অনুপাতে লালন পালন করেছেন, আপনারাও যদি সেভাবে যদি সংসারটা নামাজ কালামটা ভালোভাবে আদায় করেন, আপনারাও সবাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে পারবেন। ভাইরা মুরব্বীরা, আমরা সেই জন্য অল্প হায়াতে জিন্দেগি, মরার নাম বাহাদুরি নয়, কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। মরণটা সোজা, কিন্তু নিজে নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। সেজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আমরা যত ইমানদার হিসেবে, মুমিন হিসেবে যেন কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। কারণ আজকে আমার এই মসজিদে এই যে আশিক রাসূল ভাইয়েরা সবাই প্রতি বছর এভাবে জাকজমক ভাবে ঈদে মিলাদুন নবীর মাহফিল, শহীদে কারবালার মাহফিল, সাহাবায়ে কেরামের মাহফিল, আলে রাসূলের মাহফিল যে হরদম এগুলো চলতে থাকে, মানুষের ঈমান তাজা থাকে। তো সেজন্য আপনারা এগুলো যে জারি রেখেছেন, মহব্বত যে জারি রাখবেন, এগুলো আজীবন জারি থাকবে। কেননা আশিক রাসূল কোনোদিন মরে না। আশিক রাসূল দুনিয়া যেভাবে শান্তিতে থাকবে, কবরে গিয়েও সেভাবে আরো বেশি শান্তিতে থাকবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। আইলা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আল্লাহ আমাদেরকে খবরকে ভয় করার তৌফিক দান করো। আমার রাসূল বলো, দুনিয়ার মানুষ কবরের থেকে ভয়ানক আমি কিছু দেখি নাই। কবরের আযাব যদি শয়তানও দেখতো, ডরে ভয়ে শয়তানও কলমা করে দিত। আমার উম্মত যদি ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, রাসূল পাক বলে আমি যেভাবে কবরের আযাব দেখতেছি, এই আযাব যদি আমার কোন উম্মতে দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো। আশরায়ে মুবাশশিরা রাসূল যাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন, এরকম সাহাবীরা দুনিয়ার থাকতে রাসূল পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এরকম সাহাবীরাও যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, এমন ভাবে চোখের পানি বের হতো, দাড়ি মোবারক ভিজে যেত। কাফনের কাফর পরতে হবে, কেউ তো বাঁচতে পারবে না। কাফনের কাফর পরতে হবে, কেউ তো বাঁচতে পারবে না। ধনী তাকো গরিব তাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আমাদেরকে কবুল করো। রাসূলকে মহব্বত করে চলে আসলেন আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ। আল্লাহর ঘরে যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ ইবাদত, এতক্ষণ রহমত। ইন্তজারুস সালাত ইলা বাদাস সালাত, একটা নামাজ পড়েছেন, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ।
আর একটা নামাজের জন্য ইন্তজার করতেছেন, এটাও রহমত। ও জান্নাতি, সেই জন্য ভাইরা মুরব্বীরা, আজকে যে আল্লাহর ঘরে বসে থাকলেন এতক্ষণ রহমত হবে। এই মসজিদে যদি আল্লাহর ঘরে মারা যান আপনারা জান্নাতি হবেন। কারণ সেই জন্য ভালো জায়গা, ভালো নিয়ামত, ভালো মানুষের সাথে সংস্পর্শ আসা, এটা আমাদের জন্য বড় ইহসান। আজকে জুমার রাত, কবুলিয়তের রাত। মুর্দারের রুহগুলো সপ্তাহে 2 দিন ছেড়ে দেওয়া হয়, একদিন বৃহস্পতিবার, একদিন সোমবার। মুর্দারের রুহগুলো এসে আমাদের আওলাদ পর্যন্ত, যাদেরকে আমরা কবরস্থানে পাঠিয়ে দিয়েছি, ওই মুর্দারের রুহগুলো ঘরের দরজায় এসে আওলাদ পর্যন্তকে বলে, ও আমার ছেলে, তোমাকে না খাইয়ে খাওয়াইলাম, না পরে পড়াইলাম, আমি আজকে কবরের বাসিন্দা হয়ে গেছি। তোমাদের জন্য আমি ভালোভাবে ইবাদত রিয়াজত করতে পারি নাই, তোমাদের বাড়ি গাড়ি বানাই দিলাম। আজকে আমি কবরের মধ্যে আযাবে আছি। আজকে সোমবার দিন, আজকে বৃহস্পতিবার, আমি তোমাদের জন্য একটু দোয়া, তোমাদের কাছে একটু দোয়ার জন্য আসলাম। তোমরা আমার জন্য একটু দোয়া করো। দেখতে যে ঘরের মধ্যে বিলাসিতার কারবার চলতেছে, 24 ঘন্টা নাচে গানে ভরপুর। বাবার কোনো খবর নাই, মার কোনো খবর নাই, দাদার কোনো খবর নাই। যাদের জমিনে আপনি বসবাস করতেছেন, যাদের এল্টিং বেল্টিং এ ঘরের মধ্যে আপনি শুয়ে রইলেন, আরে দুঃখের বিষয়, মুদ্দারের রুহগুলো যখন দোয়া না পেয়ে ফিরিয়ে যায়, তারা বলে বদদোয়া করে দেয়, সেই বংশ আর কোনোদিন উঠতে পারে না। সেই জন্য ভাইরা মুরব্বীরা, যারা আওলাদ পর্যন্ত কবরের মধ্যে চলে গেল, সেই জন্য কোন আওলাদ পর্যন্ত আওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু, কোন নেককার সন্তান যখন বাবের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে একবার আলহামদু শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ পড়ে যখন দাঁড়াইবে, আমার দয়াল নবী সুসংবাদ দিচ্ছেন, মা বাবের 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে। সেজন্য আওলাদ পর্যন্তর গুরুত্ব, আওলাদ পর্যন্তর তাসির তাজিম। ভাইয়েরা মুরব্বীরা, আমরা আপনারা যদি জারি করে দিই, আমি যদি জিয়ারত করি, আমি যদি আমার মা বাবার জন্য ফাতিহা করি, দোয়া করি, তাহলে আমার ছেলেও দেখায় দেখায় করবে, ঠিক না? যদি বন্ধ করে দেন তাহলে বন্ধ হয়ে যাবে। সেজন্য ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দিবেন, জিয়ারত শিখাইবেন, ফাতিহা শিখাইবেন, নামাজ কালামে ধরে ধরে আনবেন, সিজদা শিখাইবেন। এভাবে কিভাবে কি করতে হয়, বড়জনকে সালাম দিবেন, বড়জনেরা তাদেরকে স্নেহ করবে। এই আদর্শগুলো মা বাবার হাত ধরে যখন ছেলে মেয়েরা শিক্ষা হবে, এগুলো আর কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, দীক্ষারা হবে না, মা বাবার আদর্শিতবান হবে। সেজন্য ভাইরা মুরব্বীরা, কনস্তাই দুনিয়া, এ দুনিয়া মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। साला दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন। ভাইরা মুরব্বীরা, হায়াত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, জীবনকে পরিবর্তন করি, এই ছাড়ার কোনো গতি নাই। আমি আপনি সামান্য মানুষ, আমাদের থেকে কোটি গুণ সরস মানুষ, যাদের নাকের আগার মধ্যে মাছি বসতে পারতো না, এরকম মানুষ কবরস্থানে শুয়ে আছে, ঠিক না? আরে আমরা কি মানুষ, কত দামি দামি মানুষ কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমার রসুল বলে, 22 তলার দিকে না দেখে কবরস্থানে যারা শুয়ে আছে তাদের দিকে দেখ, তোমার থেকে অনেক দামি মানুষ সেখানে শুয়ে আছে, তুমি একদিন সেই কবরস্থানে শুইতে হবে। সেজন্য ভাইরা মুরব্বীরা, বারবার বলি, যাওয়ার নাম বাহাদুরি নয়, মরার নাম বাহাদুরি নয়, কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। উচ্চস্বরে বলুন সুবহান। দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে খাজেরা, ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভরা, ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভরা, মদিনার নবী না দেখে
নার নবী না দেখে মরে শান্তি পাবো না, আমাকে পাগল করেছে। আরো জোরে, আমাকে পাগল করেছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না। আল্লাহ আশিক রাসূল হিসাবে কবুল করুক। আশিকদেরকে স্মরণ করেন, আশিকদের মত অনুসরণ করেন। তলায় তলায় দাম, তলায় তলায় সম্মান, তলায় তলায় ইজ্জত বেড়ে যাবে। আমার রাসূল পাক এই দুনিয়াত আসাত একটা বড় রহমত। কারণ দয়াল নবীর আগমনে গোটা পৃথিবী শান্তি হয়ে গেল। আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী সীমাবদ্ধ জায়গার কোন নবী নয়। দয়াল নবী হলো গোটা কুল কায়নাতের নবী। রহমত হিসেবে আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे সেই দয়াল নবীর আগমন আমাদের জন্য বড় ইহসান, বড় নিয়ামত। সেই জন্য যার নাম গাছে মাসে পর্যন্ত জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোটা জগতের মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি আল্লাহ হক্কি নজর হে রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ 24 ঘন্টা দয়াল নবীর দিকে তাকিয়ে আছি। গাহে কোন গানজার খুদ খুদা তাআলা, গাহে কোন গানজার খুদ খুদা তাআলা, কবি ও কবি গাতে শত সুরমালা, জরে দ্বারা অবিরত, জরে দ্বারা অবিরত কগুনা পুরায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। একে শীষ ফুল মোরা, একে শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। সারা দুনিয়া হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তার ওই সুমাতে আজ দুনিয়া উজালা, তার ওই সুমাতে আজ দুনিয়া উজালা, তার ওই বিরহে এই দুই চোখ, তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জরা, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। সারা দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। আজকের মাহফিল ধন্য,
আমরা যারা যে উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আল্লাহ আমরাও ধন্য। দয়াল নবীর আগমনে পথে মতে আমরা যেন আজীবন চলতে পারি মতো সেই তৌফিক দান করো। আমাকেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।